ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبة الشيخ جبان كل قرن اللهم এই দরুদ শরীফ পড়তে আপনাদের কোনো আপত্তি আছে? মুহাব্বতের সহিত কৃপণতা না করে জোরে সোরে করে নেই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা होना ये फूल को बुलबुल का तरन्नुम भी न हो चमन बहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला पे कमाली कशफत दुजा पे जमाली حسنت جميع خصاله صلوا عليه وآله محترم صاحب صدر জনাব হযরত উলামায়ে কিরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা নাটো সৈয়দপুর চরকুশাবাড়ি সীমাপাড়া বাইতুস সুদূর জামে মসজিদ উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আমি এবং আপনাদেরকে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন।
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই করে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আর জোরে সোরে বলতে হবে। আজকের কোরআনে কারিমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? খুশি। এই কথা বলার কারণ হচ্ছে এই যে বিগত সরকারের আমলে 16.5 বছর কোরআন তাফসীর মাহফিলের জন্য এসপি অফিস, ডিসি অফিস এবং থানায় দলের নেতাদের অনুমতি ছাড়া কোনো প্রোগ্রাম করা যেত না। নাকি আপনাদের এখানে অতি সহজে হইতো নাকি? সকল জায়গা একই কায়দা কোরআনের আলোচনা যেন মানুষ করতে না পারে, আলেমরা কোরআনকে বুঝাতে না পারে, মানুষ শুনতে না পারে কোরআনটা কি, কোরআন কেন আসছে, কোরআন কি করতে চায়, কোরআন মানলে কি হবে, না মানলে কি হবে। কোরআন তো এমনি এমনি আল্লাহ পাঠান নাই, নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলি যেন আলেমরা বলতে না পারে আর মানুষরা বুঝতে না পারে, এজন্য এক শ্রেণীর তথা কথিত মুক্ত বুদ্ধির অধিকারী লোকেরা চিরদিন কোরআনের তাফসীরে মাহফিলের নামে 144 ধারা জারি করেছে। আপনাদের এলাকা পল্লিক এলাকা এখানে না হতে পারে, শহরতলিতে 144 ধারা জারি হয়েছে কোরআনের তাফসীর যেন না হয়। সকলে কি বুঝতেছেন কথা না? সকলের তুলে যাতে কোরআনের মাহফিল না হয় এজন্য বাধা আসছিল কি আসে নাই? নবীর জামানা বাধা আসছিল না? আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, কাফির বেঈমানেরা নবীজির কোরআন শোনা থেকে নিজেরা বঞ্চিত ছিল, আবার কাউকে কোরআন শোনা থেকে বিরত রাখার চেষ্টা তারা করত। বলে বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, আবু সুফিয়ান ইসলামের চরম দুশমন ছিল। নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল বহিরাগত হাজী সাহেবরা বিভিন্ন জায়গা থেকে হজ করতে যান। আপনাদের এলাকার লোক বুঝি হজে যায় না? এরকম গোটা বিশ্বে মানুষ হজে যাইত। আবু জাহেল দেখলো যে এই একটা সময় বাজিমা যদি পক্ষে আনতে পারি তাহলে রাসূলকে ঠকানো যাবে। আবু জাহেল কি করলো? প্রত্যেকটি তাঁবুর নিচে গিয়ে সেখানে বলল, বহিরাগত হাজী সাহেবেরা, আপনারা বা তোমরা আমাদের এলাকা আসতো হজ করতে, কিন্তু আমাদের দেশে একজন পাগল আছে। কি আছে বলুন? একটা পাগল আছে। এই পাগল কি যেন বলে, এইটা শোনা যাবে না, ওখানে যাওয়া যাবে না। যেখানে নিষেধ করা যায় সেই জিনিসটা জানার জন্য প্রত্যেকটি মানুষকে তার জানার জন্য একটি কিউরিওসিটি জাগে যে নিষেধ করলো কেন, সেখানে কি হচ্ছে একটু দেখে আসা। আবু জাহেল বলল, আবু জাহেল বলল, তোমরা কেউ যাবে না। তখন তারা চিন্তা করলো, কোরআন কি
এবং কেন আসতে, কেন নিষেধ করে ওখানে যাইতে, জাগলো জানার জন্য প্রত্যেকটি মানুষের। সবাই চলে গেল, মনে মনে ভাবলেন আমাদের দেশের পাগল তো চেনা আছে, মাথার চুলগুলি উস্কো উস্কো, মুখগুলি বড়, যদি দই খায়া আয়না দিয়ে মুখ না দেখে, মুখ পরিষ্কার না করে, তেলা দিয়া বা পানি দিয়া বা টিস্যু দিয়ে যদি পরিষ্কার না করে, তাহলে সবাই বুঝতে পারবে যে তুমি দই খেয়ে আসতে ধরে পারে। মুখের সাথে পড়ে গেছে, মুখের জ্বালা, মুখের ছিদ্র সম্পন্ন বন্ধ। এই তো আমাদের দেশের পাগল। আর এমন পোশাক পরে তার কাজ দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ। আর মুক্কা স্বর্গের পাগল কেমন? আবু জাহেল নেতা বলল, দেখি না কেমন দেখা যায়, বলে কি? সব দলবল নিয়ে চলে গেলেন। নবীজি কোরআন শরীফ আল কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন, আর তারা সব চলে গেলেন। যে দেখলেন কানের ভিতরে আঙ্গুল দিয়ে আটকে রেখেছে, বলেছে শোনা যাবে না। চক্ষু দিয়া দেখলেন, আর মনে মনে ভাবলেন এত সুন্দর চেহারা, আগে তো কখনো দেখি নাই এত সুন্দর চেহারা। বেদনার দানার মতো নবীজি যখন ঘেমে যেতেন পরিশ্রমের পরে, ওই ঘামগুলি যখন টপ টপ করে পড়তো, মনে হয় বেদনার দানার মতো টপ টপ করে পড়তেছে, এত সুন্দর চেহারা। আর মনে মনে ভাবলেন দেখি না কি বলেন, শুনি একটু। একই অপরেও জানতে কান আঙ্গুল খুলে গেল। নবীজির কোরআন তেলাওয়াত শুনে প্রত্যেকের মুখে থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল একটু সর্বনাশ, এত বাধা, এত যুক্তি ছেদ করলাম, এত পরামর্শ করে পরিশ্রম করে সেখানে গেলাম, বাধা দিলাম, যত বাধা তত কি। সিরাজগঞ্জ শহরে দেখলাম ঈদের 2 দিন আগে মাইকে বলছে, যত বাতাস তত খুশবু, আতর বেছে, সেন্ট বেছে। রিক্সার উপরে মাইকে বলছে হঠাৎ, যত বাতাস তত খুশবু। আমি মনে মনে ভাবলাম ওরা বলতেছে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, আর মাত্র 4-5 জন পাবে, এতে সকলকে দেওয়া যাবে না। আমি চিন্তা করলাম যে তখন তো ছোট ছিলাম, তখন আমি দাখিল ক্লাসে পড়ি, তখন চিন্তা করলাম কালকে ঈদ, যদি আজকে আমি এটা না কিনি, যদি শেষ হয়ে যায় তাহলে তো কিনতে পারবো না। আমি সেবাই সুজি চিনি না কিনে আগে দৌড়ে গেলাম রিক্সার কাছে, আতরটা আগে কিনে নিই। যে দেখছি আল্লাহর কসম, রিক্সার কাছে, আতর বিক্রির কাছে একটা লোকের কোনো ভিড় নাই। অথচ মাইকে বলছে এখানে দেন, ওখানে দেন, ওখানে দেন, যত বাতাস তত খুশবু। জোরে বলে ঠিক কিনা? আবু জাহেল দেখলো যে আমি যতই বাধা দেই কিন্তু লোকজন ওখানে যায়, আর কি যেন বলে, এমন কি মন্ত্র, এমন কি জাদু জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজনও ফেরে না, সব কালেমা পড়ে তার দল মুক্ত হচ্ছে, দল গাড়ি করতেছে। তখন আবু জাহেল চিন্তা করলো এইভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। অপরাধটা কি ছিল রাসূলের? কোরআনের আলোচনা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার